আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। তো এর জন্য আমাদের সবার ফোনেই একটি জিমেল অ্যাপস আছে, সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে আপনাদের সামনে যখন প্রথম অবস্থায় ঢুকবেন তখন এরকমের ইন্টারফেস আসবে। তো এখানে যে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখান থেকে যে গুগল অপশন দেখতে পাচ্ছেন, এই গুগল অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে একটু লোড নিবে। তো এখানে আপনার ফোনে যে স্ক্রিন লকের পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে এটা আরেকটু লোড নিবে। নেওয়ার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। তো এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য আমরা এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব, তো এই জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আপনার নামের প্রথম অংশ দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামের প্রথম অংশ দিয়ে দিচ্ছি। এখানে লাস্ট নেম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো এখান থেকে আমরা এখন নেক্সট এর উপর ক্লিক করে দিব। তো এখানে আমাদেরকে আমাদের জন্ম তারিখ দিতে বলছে, তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি জেন্ডার সিলেক্ট করতে বলছে, আপনি মেল না ফিমেল। যদি আপনি পুরুষ হন তাহলে অবশ্যই মেল দিবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, ঠিক আছে। তো এটা ঠিক থাকলে এখান থেকে আমরা আবার নেক্সট এর উপরে ক্লিক করে দিব। এখন আপনাকে একটি ইউজার নেম সেট করতে বলছে। তো এখানে আপনি আপনার নামের সঙ্গে কিছু একটা সংখ্যা দিয়ে ইউজার নেম বানিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন 112223 দিলাম। দেখি এটা নেয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা নিচ্ছে না। যদি না নেয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্য কোনো নাম দেওয়ার জন্য, যাতে সেটা নিয়ে নেয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা নিয়ে নিছে। তো এখন এখানে আমরা একটি পাসওয়ার্ড তৈরি করব। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই একটি বড় হাতের লেটার থাকতে হবে, তার মধ্যে কোনো নাম্বার থাকতে হবে, অথবা একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে পাসওয়ার্ডটি দেখাচ্ছি না, যেহেতু এটা সিকিউরিটি একটা বিষয় রয়েছে। তো আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ডটি নিয়ে নিবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে নেক্সট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে যে নামটি দেখতে পাচ্ছেন এটি আপনার জিমেলের নাম, এবং নিচের এটি হলো আপনার জিমেলের ইউজার নেম, ঠিক আছে। তো এখান থেকে আবার নেক্সট এর উপরে ক্লিক করে দিবেন। এখানে গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন চাইলে। পড়ে নেওয়ার পরে এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখান থেকে এগ্রি দেখতে পাচ্ছেন, এগ্রির উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে পেজটা একটু লোড নেবে, ঠিক আছে। তো এরকম থাকার পর এখানে ব্যাকআপ ডিভাইস ডাটা লেখা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে, এবং টেক মি টু জিমেল লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে। যেহেতু আমার এটি নতুন জিমেল, আমি এখান থেকে কোনো মেসেজ পাঠাইনি, বা আমাকেও কেউ কোনো মেসেজ পাঠায়নি, এই জন্য এটা খালি দেখাচ্ছে। যদি আপনার এখানে মেসেজ পাঠানো হয় তাহলে মেসেজগুলো এখানে শো করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।